নমস্কার। আজ আলোচনা করব কন্যা রাশির কারা কারা শুভ প্রেমিক প্রেমিকা মানে হতে পারে, কাদের সাথে প্রেমটা হয় দীর্ঘস্থায়ী, হয় না ব্রেকআপ, এবং সেখান থেকে মানে একটা সফল বিবাহে চলে যেতে পারে। এই নিয়ে আজ আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। তো কন্যা রাশির দেখুন, কন্যা রাশিরা মূলত অ্যাকচুয়ালি এরা বুধের জাতক। কন্যা রাশির রুলিং প্ল্যানেট বুধ, এবং এরা খুবই বুদ্ধিদীপ্ত হয়, এটা ঠিকই, এরা বুদ্ধিদীপ্ত হয়, কিন্তু এরা কিন্তু খুবই লাজুক প্রকৃতির। একটু মানে এই প্রেমের ব্যাপারে না একটু যেন একটু শেঁকি এরা অন্যান্য রাশির থেকে। তাই মানে হয়তো কলম দিয়ে ফাটিয়ে দেবে একদম প্রেমের গল্প লিখে, কিন্তু নিজে যখন প্রেম করতে যাবে তখন সে তাকে কোন মেয়েকে কীভাবে কথা বলবে, মানে অ্যাপ্রোচ করবে, সেটা নিয়ে একদম পুরো মানে ঘর্মাক্ত, মানে সারা শরীর ঘেমে একদম নিয়ে চান। তো যাই হোক, তাও কন্যা রাশির এটা বলতে পারি, কন্যা রাশির সাথে আপনাদের যেহেতু এরা পৃথিবী রাশি, এদের সাথে বৃষ রাশি এবং মকর রাশির খুব মনের মিল হয়, এটা ঠিক কথাই। আমি আগের কন্যা রাশির বিবাহ সঙ্গীতেও হয়তো বলেছিলাম, এদের সাথে বিবাহ হলেও খারাপ না, কিন্তু মানে এদের মনের মিল এবং এদের মধ্যে বন্ধুত্বটা খুবই দারুণ, এটা ঠিক বৃষ এবং মকরের সাথে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তাদের মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা আসবে, যেহেতু ওরা সমগোত্রীয় প্রেমের মানে পৃথিবী রাশি ওরা। তাই একটা মাঙ্গলিক দোষ বা নবাংশ চাঁদ বা জটক বিচারে কোনো সমস্যা থাকলে তাহলে বৃষ মকরের সাথেও প্রবলেম আসতে পারে, এটা একদম সত্যি কথা। কিন্তু এদের কিন্তু বন্ধুত্ব দারুণ, এটা একদম অস্বীকার করে, এদের বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, এবং এদের মানে কী বলতো মনের মিল বা বিভিন্ন রকম এরা মানে অসাধারণ। কিন্তু এইবার বলবো কন্যা রাশির সাথে সত্যি কাদের প্রেমটা হয়, একদম একে অপরকে খুব আকর্ষণ করে এরা। এই কন্যা রাশি, এই তিনটে রাশি আছে যাদেরকে দেখলে খুব আকর্ষণ অনুভব করে। সেটা হচ্ছে, এক হচ্ছে কর্কট, দুই বৃশ্চিক, তিন মীন। এই তিনটে রাশিকে কন্যা রাশি যদি কোনো পার্টিতে, কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে বা কোনো গ্যাদারিং, সামাজিক কোনো সোশ্যাল অনুষ্ঠানে যদি দেখা হয়, তো কন্যা রাশি কিন্তু কাউর দিকে তাকায় না, কোনোর দিকে, মানে একটু নিজেরা যেহেতু লাজুক প্রকৃতির, কিন্তু এই তিনটে রাশির যদি কোনো মেয়ে তাদের চোখে পড়ে যায়, সে কিন্তু লুকিয়ে হলেও দেখবে তাকে, এবং একটা ভেতরে একটা ইচ্ছা প্রকাশ করবে যে সাথে যদি হয়। ঠিক অপোজিটও এই মানে এই কর্কট রাশিরাও এবং মীন রাশি এবং বৃশ্চিক রাশিরাও এই কন্যা রাশিকে একটু আকর্ষণ অনুভব করে, ঠিক একবারে। তাই এদের মধ্যে প্রেমটা কিন্তু একটা শুভ হয়, এবং খুব যদি হয়ে যায় তো দারুণ গাঢ়, এবং সেখান থেকে একটা সফল বিবাহে চলে যায়। দেখুন, আজকের যুগে প্রেম করাটা মানে একটা কোনো সমস্যা না। আগেকার দিন আমরা যখন অল্প বয়সী ছিলাম, তখন প্রেমটা একটা মানে লোকের চোখে, পাড়ার প্রতিবেশী মানে চোখে একটা যেন একটা অদ্ভুত ব্যাপার, খুব খারাপ ব্যাপার, মানে এরা নিশ্চয়ই খুব খারাপ ছেলে মেয়ে, তাই এরা প্রেম করে বেড়ায়, একে অপরের সাথে হাসাহাসি করে রাস্তার মধ্যে, ছি এগুলো দেখা যায় না, মানে ইত্যাদি ওই পাড়ার জেঠু কাকু, মানে এরা মানে একটা অদ্ভুতভাবে একটা বাজে কাজ আমরা করছি, মানে একদম সেই যে ব্যাপারটা দাঁড়ায়। কিন্তু আজকের যুগে প্রেমটা, আমি বলি করি, প্রেমটা কিন্তু করা দরকার। আমি ফিজিক্যাল রিলেশনের কথা বলছি না, কিন্তু আজকের যুগে প্রেমটা একটা সায়েন্টিফিক। কারণ একটি ছেলে মেয়ে যখন মানে হঠাৎ করে গুরুজনরা, বাবা মারা দেখে দিল, তারপরে একে অপরে মানে কেউ কাউকে চিনলো না, জানলো না, সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে গেল, অ্যারেঞ্জমেন্ট, মানে বাবা মারাই যারা দেখেছে, ওদের মতো করে ওরা পড়ে ভাবছে আমাদের পরিবারের এইরকম একটা মেয়ে হলেই ভালো হয়, মানে এইসব ব্যাপারগুলো এগুলো। কিন্তু তারা কিন্তু তার ভেতরটা তাকে মেশেও নি, জানেও না। তাই তো কি শুনেছে, একটু সম্বন্ধ করে বিয়ে যখন দেখতে এসেছিলো, তারা হয়তো দেখেছে, মা তুমি রান্না জানো, মা তুমি একটু হাঁটো তো, মানে আগেকার দিনে এরকম শুনেছি, মা তুমি একটু এই সামনে একটু হাঁটো তো, মানে হাঁটাটা বেঁকা চড়া কিনা, মানে এইসব ব্যাপার, মানে যেন স্বয়ম্বর সভা চলছে। হ্যাঁ, তো আগেকার দিনের এই অদ্ভুত ব্যাপারগুলো, মানে মেয়েদেরকে সামনে বসিয়ে একটা যেন পাত্রপক্ষের এসে, মা তুমি হাঁটো, মা রান্না জানো, আচ্ছা মা তুমি কি ভালোবাসো খেতে, মানে ওদের সাথে দেখছে, এসব বলে দেখছে যে আমরা বাড়িতে যারা খেতে ভালোবাসি সেগুলো জানে কিনা, বা মা তুমি কীভাবে লাউটা কাটো,
কিভাবে লাউ কাটো, কিভাবে তুমি মোচাটা কাটো, মানে ওইগুলো যদি না মেলে তাহলে দেবো না, না না ঠিক আমাদের মধ্যে না, আমাদের পড়ছে না লেভেলে, মানে এই সব ব্যাপার। এগুলো একটা অদ্ভুত ব্যাপার। ঘর করবে একটি ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েটাকে আগে তো জানতে হবে, হ্যাঁ, জানার দরকার যে ওরা একে অপরের সাথে রাশিগতভাবে মিল আছে কিনা, বা ওদের একে অপরের মধ্যে মনের মিলটা থাকছে কিনা। তো এই হলো ব্যাপার। এই জন্যই মূলত বলা যে কর্কট এবং এরা একে অপরকে যদি জেনে যায় বিয়ের আগে একটু, আমি বলছি না ফিজিক্যাল রিলেশন নয়, একটু মেলামেশা করে একে অপরের মতের আদান প্রদান করে যে ওর মতের সাথে আমার মতের মিল হচ্ছে কিনা। কারণ বিয়ে যদি আপনার প্রেম হলে না, প্রেমটা ব্রেকআপ হয়ে গেলে কোনো সমস্যা নেই, সমাজের কোনো আইন আদালত যাবে না। কিন্তু বিয়ে হওয়ার পর মতের অমিল হলে সেই ডিভোর্সে যাওয়া, সেখান থেকে আইন আদালত ইত্যাদি ইত্যাদি একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, পুরো লাইফ পুরো কেচোগুন্ডুস হয়ে যাবে। তাই আগে থেকেই একে অপরকে জেনে নেওয়া ভালো, ফিজিক্যাল রিলেশনের কথা না গিয়ে, মানে একে অপরকে অবশ্যই আমার মানসিকতার সাথে ওর মানসিকতা মিলবে কিনা, আমার টেস্ট ওর সেটার সাথে মিলবে কিনা। বাবা মা তো ঠিক আছে, পরে বাবা মাকে তো নিশ্চয়ই বলা হবে যে তুমি, যে ছেলেটা একটা মেয়ে খুঁজতে বেরিয়েছে সে তো ছেলেটা সেই বাবা মা ফ্যামিলি থেকে বড় হয়েছে, তো সুতরাং জানে তার বাবার রুচি কী, তার মায়ের রুচি কী, তার ফ্যামিলির টেস্ট কী, তো সে জেনে নেবে মেয়েটার কাছ থেকে। আবার মেয়েটাও তো যেভাবে বড় হয়েছে, যে ফ্যামিলিতে যে বাবা মা কাকা জ্যাঠা পিসি মাসি থেকে বড় হয়েছে, তাদের রুচি কালচার মেয়েটাও জানে তার নিজের ফ্যামিলি, তা সেও ছেলেটার থেকে জেনে নেবে যে তার রুচি কালচারের সাথে তার পরিবারের কালচারের সাথে ছেলেটার মিলছে কিনা। তো দিস ইজ তাই জন্য একটা বিয়ের অন্তত আগে 3-4 মাস 5 মাস 6 মাস মানে এদিক ওদিক ওই মানে দুষ্টুমিটা না করে একটু নিজেদের জেনে নেওয়া ভালো। আর এটা নিয়ে বলা, তাই কর্কটের সাথে কন্যার সাথে আপনার কর্কট, বৃশ্চিক এবং মীনের দুর্দান্ত প্রেম হয় এবং মনের মিলটাও হয় এবং সেখান থেকে বিবাহ হয়। এইবার বলবো কাদের সাথে কন্যার একদম বিবাহে যাওয়া উচিত নয় বা প্রেমও করা উচিত নয়। হয়তো ব্রেকআপ হয়ে যেতে পারে এবং একটা কষ্ট আসতে পারে, একটা আঘাত পেতে পারে, মানে রোমান্টিক আঘাত, মানে রাজেশ খান্নার বলছি না, সেই মানে ওই টাইপের একটা আঘাত পেতে পারে, সেখান থেকে জীবনের অনেক কিছু বিপর্যস্ত হতে পারে, কারণ অনেকে তো ইমোশনাল সহ্য করতে পারে না। তাই কন্যা রাশির সাথে কখনোই বিবাহে যাওয়া উচিত না। কন্যা রাশির এক সিংহ, ধনু এবং মেষ, এই 3টে ফায়ার সাইনের সাথে কন্যা রাশির কখনো প্রেম এবং বিবাহে যাওয়া উচিত না, এটা বলতে পারি। নেক্সট বলবো আপনার তুলা রাশি, কারা কারা শুভ প্রেমিকা হয়ে তাদেরকে সুন্দর হয়ে উঠতে পারে তাদের দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।